এবছরে ভেবেছিলাম বৃষ্টির কারণে বোধহয় ঠাকুর দেখাই হবে না, তবে এই বছরেই আমি সবচেয়ে বেশি ঠাকুর দেখে ফেললাম। অষ্টমীর দিন রাত 12টার পর এখন আমরা বাড়ির সবাই মিলে রেডি হয়ে গেছি আমাদের অশোকনগরে যে কটা পুজো হয়েছে সেই প্যান্ডেলগুলো দেখার জন্য। লাইন দিয়ে ঠাকুর দেখতে না একদমই ভালো লাগে না, এই কারণেই এত রাতে আসা। বাড়ি থেকে বেরিয়েই প্রথমে আমরা চলে এসেছি গোলবাজারের মুখেই যে পুজোটা হয় সেটা। আর হ্যাঁ, আজকে মোটামুটি অনেক ঠাকুরই দেখেছি, কিন্তু একটাও জায়গার নাম আমার জানা নেই। এই ঠাকুরটা দেখার পরে আবার চলে যাচ্ছি সামনে আর একটা পুজো হচ্ছে সেটা। আজকে আমাদের দুজনের বাহন হচ্ছে স্কুটি, আর সামনের বুলেটেই আছে মা, মাসি আর বাবা। আগের প্যান্ডেলটা থেকে মোটামুটি 5 মিনিটের দূরত্ব। এই প্যান্ডেলটা এই বছর না অতটাও ভালো করিনি, আমার এটা পার্সোনালি অতটা ভালো লাগেনি। আগের বছর কিন্তু এই দুটো প্যান্ডেল দুর্দান্ত করেছিল, দেখার মতন ছিল। তবে মায়ের মুখ নিয়ে তো কোনো কথা হবে না, মাকে খুব সুন্দর সাজিয়েছিল। সেকেন্ড প্যান্ডেল দেখার পরে আমরা কিন্তু এখন কচুয়ার দিকে যাচ্ছিলাম। যেতে যেতেই একটা প্যান্ডেল পড়লো, আর এটা না খুব ফাঁকা ছিল, এই কারণে আমরা চলে আসলাম। ওই প্যান্ডেলটাও দেখার পরে এখন আমরা সংহতি পার্কে যে প্যান্ডেলটা হয়েছে সেটা, এটা কিন্তু দুর্দান্ত করেছে। বাইরে থেকে যতটা সুন্দর, ভিতরে কিন্তু আরো বেশি সুন্দর। সংহতি পার্কের প্যান্ডেলটা দেখার পরে এখন আমরা চলে এসেছি কচুয়া মোড়ে যে সবচেয়ে বড় পুজোটা হচ্ছে সেটা। এটাও কিন্তু খুব সুন্দর করেছে, আমার তো পার্সোনালি খুব ভালোই লেগেছে। এটাও দেখার পরে এখন আমরা চলে যাচ্ছি কল্যাণগড়ের দিকে। আর হ্যাঁ, আমরা ভেবেছিলাম হাবড়ার দিকে যাব, তবে হাবড়ার দিকে না প্রচুর পরিমাণে ভিড় ছিল, এই কারণে আমরা আর হাবড়ার দিকে যেতে পারিনি। কল্যাণগড়ের এই বছরের থিম কিন্তু ছিল স্বামী নারায়ণ মন্দির, আমার তো খুব ভালোই লেগেছে। আর মনে পড়ে কল্যাণীতে রথতলায় কিন্তু এই স্বামী নারায়ণ মন্দিরটাই করেছিল, দুর্দান্ত হয়েছিল ওই প্যান্ডেলটা। এটা ছোটখাটোর মধ্যে করেছে, তবে খুব সুন্দর হয়েছে। কল্যাণগড়ের ঠাকুরটা দেখার পরে এইটাও দেখতে চলে এসলাম। এই জায়গাটার নাম আমার জানা নেই, তবে খুব সুন্দর করেছিল। আমার তো পার্সোনালি মায়ের মুখটা খুব ভালোই লেগেছে। আর আজকে আমাদের শেষ প্যান্ডেল হলো 8 নম্বরে যে পুজোটা হয়েছে সেটা। প্যান্ডেলটা নিয়ে তো কোনো কথাই হবে না, বাইরে থেকে এতটা ভালো লাগছিল। তবে ঠাকুরটাকে একটু ইউনিক করেছে, বেশ ভালোই লাগলো। ঠাকুর দেখা কিন্তু এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা সবাই মিলে এত রাত্রে খেয়ে নিলাম আইসক্রিম। আর আজকে তোমাদের কোন ঠাকুর আর প্যান্ডেলটা বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।